গোসাইরহাট কবিগুরু একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গোসাইরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। রবিবার জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে এবং প্রদীপ জ্বালিয়ে খেলার শুভ সূচনা হয়। এদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন শীতলকুচি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন, স্কুল প্রধান শিক্ষক রাজু সরকার, বিশিষ্ট সমাজসেবী হরিনাথ বর্মন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। গোসাইরহাট কবিগুরু একাডেমি স্কুলের প্রধান শিক্ষক রাজু সরকার বলেন, আজ আমাদের 10তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। মোট 56টি ইভেন্টে 3টি বিভাগে খেলা হবে। মাঝে মধ্যেই নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এছাড়াও তিনি আরো বলেন, খেলাধুলা পড়াশোনার একটি অঙ্গ। প্রত্যেকেই ছাত্রছাত্রীদের অভিভাবকদের বলি, আজকের দিনে ছাত্রছাত্রীরা স্মার্টফোনে বেশিরভাগ আসক্ত হয়ে পড়েছে, তাই ছাত্রছাত্রীর প্রতি যত্ন নেবেন এবং পড়াশোনার ফাঁকে খেলাধুলো করতে দেবেন। খেলাধুলো করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। এই কবিগুরু একাডেমির কাজ চলা শুরু হয়েছিল 2015 সাল থেকে, আজকে 2024 সাল চলছে। তো আমরা প্রতি বছরই অ্যানুয়াল স্পোর্টস করে থাকি, এবছরও তাই। তো এবছর একটু বাড়তি উদ্যোগ আমরা হাই স্কুলের মাঠে নিতে পেরেছি, এত বড় একটা জায়গায়। আমরা চেষ্টা করছি যতটা ভালো করা সম্ভব। এবং এই যে বর্ষব্যাপী খেলা, তারপরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমরা যেরকম হাই স্কুলে পঠন পাঠন হয়, সেমনি আমাদের খেলাধুলা, পিটি, যোগাসন, এই ধরনের যে ফিজিক্যালি যে এডুকেশন, সেটাও আমাদের স্কুলে রয়েছে। সেই সূত্রেই আজকে খেলা, এবং আমাদের এই খেলায় 56টা ইভেন্ট রয়েছে। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়েদের আলাদা করে, এবং প্রত্যেকটা ছেলেদের 3টা, মেয়েদের 3টা, এরকম 6টা করে ইভেন্ট রয়েছে। এবং 48টা স্কুলের স্টুডেন্টদের ইভেন্ট, এবং স্টুডেন্ট ছাড়াও শিক্ষক শিক্ষিকা, গেস্ট, তারপরে হচ্ছে ভলেন্টিয়ার্স, এই মিলে 56টা ইভেন্ট রয়েছে। কবিগুরু একাডেমিতে কোন ক্লাস থেকে শুরু পড়ানো? আমাদের অঙ্কুর থেকে 5 পর্যন্ত পড়ানো হচ্ছে। অঙ্কুর, চেতনা, বিবেক, তারপরে 1, 2, 3, 4, 5। আচ্ছা, আপনাদের এই কবিগুরু একাডেমি এই পড়াশোনার সাথে সাথে আরও কোনো কিছু করান কি? হ্যাঁ, এই পড়াশোনার সাথে সাথে আমরা হচ্ছে নাচ, গান, তারপরে আপনার যোগাসন, পিটি এবং কম্পিউটার ল্যাবের মাধ্যমে কম্পিউটার শেখাই। এই বাচ্চাদের থেকেই, বাচ্চাদের 1 থেকে আমরা কম্পিউটার শেখাই, আর একদম ছোটো বাচ্চাদের থেকে আমরা পিটি আর যোগাসনটা রেখেছি। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তোমাদের স্কুলে যেমন হচ্ছে, অন্যদের যে ক্রীড়া প্রেমিকদের জন্য এই সমস্ত কী বার্তা দেবে? হ্যাঁ, আমরা এটাই বলবো যে পড়াশোনার সাথে সাথে খেলাটা খুবই প্রয়োজন, কারণ শিক্ষার সাথে স্বাস্থ্য খুব জড়িত। স্বাস্থ্য ভালো থাকলে শিক্ষায় মনোনিবেশ ভালো হয়। এর জন্য আমরা বলবো যে শুধু আমাদের স্কুলের শিক্ষার্থী নয়, এই এলাকার বা সমস্ত এলাকার যারা ছোটো কচিকাচারা রয়েছে, যাদের খেলার বয়স, পড়ার সাথে সাথে খেলার বয়স, অভিভাবকদের এটাই বলবো যে পড়ানোর সাথে সাথে তারা যেন খেলাধুলাও বাচ্চাদের সুযোগ দেয়। তা না হলে যে বাড়তি সময়টা পেয়ে যায়, এখন মোবাইল নিয়ে বাচ্চারা চলে, এতে খুব ক্ষতি হয়। এর জন্য অন্তত কিছু একটা রুটিন মাফিক যেন, বা বিকালের দিকে তাদের যেন খেলতে দেওয়া হয়। অভিভাবকদের এটাই আমি বলবো যে খেলতে দিলে স্বাস্থ্য ভালো হবে, শিক্ষাও হবে। খেললে শিক্ষা কখনো ক্ষতি হয় না। অনেক অভিভাবকদের এরকম আসে যে এখন খেলতে হবে না, পড়া, খেলার সময় খেললে পড়ার সময় পড়বে। এটাই আমি বলবো যে এটা যেন চলতে থাকে, তাহলে স্বাস্থ্য ভালো থাকে। আপনার নাম? আমার নাম রাজু সরকার। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি স্কুলের শিক্ষক এবং স্কুলের ডিরেক্টর।